একেবারে সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা স্তরের এক তৃণমূল কংগ্রেস নেতার স্ত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভার 17 নম্বর ওয়ার্ডের 9 নম্বর বুথের ভোটার জয়িতা মুখার্জির নাম চূড়ান্ত তালিকা থেকে ডিলিট হয়েছে বলে অভিযোগ। তিনি প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি এবং বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভাশিস মুখার্জির স্ত্রী। শুভাশিস মুখার্জি দাবি করেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ এসেছিল। তিনি প্রয়োজনীয় সমস্ত নথি, আধার কার্ড, অ্যাডমিট কার্ড ও ভোটার কার্ড জমা দেন, কিন্তু পরবর্তী শুনানির জন্য আর ডাকা হয়নি। পরে চূড়ান্ত তালিকায় স্ত্রীর নাম সম্পূর্ণভাবে বাদ পড়েছে বলে তিনি জানান। তার অভিযোগ, সামনে নির্বাচন, মানুষকে অযথা সমস্যায় ফেলা হচ্ছে। আমরা কি অনুপ্রবেশকারী? তাহলে কেন এই হ্যারাসমেন্ট? এটা স্পষ্ট চক্রান্ত। শুভাশিস মুখার্জি ঠিক কি বলেছেন শোনাবো। দেখুন, বলার কিছু নেই। বারবার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিটাই তুলেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া হোক, যারা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়া হোক, বা যারা স্থানান্তরিত তারা যে জায়গায় থাকে সেখানে তাদের ভোটার লিস্টে নাম ওঠানো হোক। কিন্তু যখন চূড়ান্ত ভোটার লিস্ট বেরোলো, আমরা দেখতে পেলাম যে আমি যে কুলটি বিধানসভাতে 9 নম্বর বুথে যে ভোট দিই 17 নম্বর ওয়ার্ডে, সেখানে 39 জনের একদম ডিলিটেড বা করা আছে এখানটাতে। তার মধ্যে আমার ওয়াইফ একজন, জয়িতা মুখার্জি। হেয়ারিংয়ের চিঠি এসেছিল, আসার পর আমি সমস্ত ডকুমেন্ট আমি সেখানে জমা করি, যা নির্বাচন কমিশন যা ডকুমেন্ট দেওয়ার জন্য বলেছিল আমি প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে জমা দিই। তার মধ্যে উল্লেখযোগ্য ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিয়েছিলাম, তার অ্যাডমিট কার্ড দিয়েছিলাম, তার ভোটার কার্ড দিয়েছিলাম, তার বাবা মায়ের ভোটার কার্ড দিয়েছিলাম, এছাড়াও তার কাকাদের ভোটার কার্ড, মামার বাড়ির মামাদের ভোটার কার্ড, যেটা যেটা প্রয়োজন সবকটাই দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে যখন হিয়ারিং হলো আমাকে কিন্তু কোনো নোটিশ করা হয়নি, আমাকে পরবর্তী শুনানিতে ডাকাও হয়নি। হঠাৎ করে চূড়ান্ত ভোটার লিস্টে দেখলাম তার নাম ডিলিট। এই যে নির্বাচন কমিশন হ্যারাসমেন্ট করছে, এইটা তো সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে দেখা যাবে যে এইভাবে সামনে নির্বাচন, কেন্দ্রীয় ফোর্স অলরেডি ঢুকে গেছে কুলটি বিধানসভা জুড়ে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে। নির্বাচনের দিনক্ষণ যে কোনো মুহূর্তে ঘোষণা হবে। তাহলে এই যে বৈধ ভোটার, আমি তো রোহিঙ্গা নই, আমি মুখার্জি, আমার ওয়াইফ বিবাহের আগে ব্যানার্জি, এখন মুখার্জি, আমি তো রোহিঙ্গা নই। তাহলে কি এমন কারণ যে এই নামকে বাদ দিয়ে আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে? আবার তার মানে লাইনে দাঁড়াতে হবে, আবার আমাকে ডিএম অফিসে যোগাযোগ করতে হবে, আমাকে আবার ডকুমেন্ট নতুন করে দিতে হবে। এইটা সাধারণ মানুষের, যারা দিন আনে দিন খায়, তাদেরকে একটা হাজিরি অফ করে সেখানে পৌঁছাতে হবে। তারা সেদিনকে খাবে কি? শুভাশিস বাবু আরও দাবি করছেন, কুলটি বিধানসভার উক্ত বুথে মোট 39 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার কথায় বিজেপির কারো নাম এভাবে বাদ যায়নি। যারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করে তাদেরকেই টার্গেট করে নাম বাদ বা ডিলিট বা আন্ডারেজ দেখানো হচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তিনি পার্শ্ববর্তী এলাকার কার্তিক রক্ষী নামে এক তৃণমূল কর্মীর নাম বাদ পড়ার উদাহরণও তুলে ধরেছেন। এছাড়াও তার আরও অভিযোগ রয়েছে। তিনি বলছেন, আদিবাসী ও হরিজন সম্প্রদায়ের বহু মানুষের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে খেটে খাওয়া সাধারণ মানুষকে নতুন করে নথিপত্র জমা দিতে গিয়ে কাজের ক্ষতি স্বীকার করতে হচ্ছে। শুভাশিস মুখার্জি ঠিক কি বলছেন শুনুন। এই যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকারের যে নীতি, পশ্চিমবঙ্গকে দখল করার জন্য যে চক্রান্ত চালিয়েছে, এটার প্রতিবাদ আমাদের থাকবে। এবং এই ধরনের যারা ডিলিট করছে, মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে ধর্নায় বসছেন এই বিষয়টা নিয়ে, এটা আমরাও সক্রিয় হব সেই জায়গা থেকে। আপনাদেরকে কি শুনানি প্রক্রিয়াতে ডাকা হয়নি? প্রথম নোটিশ করা হয়েছিল বেলুড়ি স্কুলে, আমরা গেছিলাম, সেখানে আমাদের ডকুমেন্ট সব জমা দিয়েছিলাম। যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকতো, তারা যদি বুঝতে না পেরেছে, এমনকি ঝাড়খণ্ডে আমার শ্বশুরবাড়ি, সেখানকার যে ভোটার লিস্ট 2003-এর অনুসারে ওখানকার ভোটার লিস্ট, ওখানে 2002-এর ভোটার লিস্ট অনুসারে নয়, 2003-এর ভোটার লিস্ট অনুসারে। এবং সেখানে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করেছে সেখানে পরিষ্কার লেখা আছে 2003-এর ভোটার লিস্ট অনুসারে, এবং সেই ভোটার লিস্টও আমি সেখানে জমা দিই এবং তাদের নাম আছে। তাহলে কাটলো কেন?
কি মনে হচ্ছে কি চক্রান্ত? অবশ্যই চক্রান্ত। প্রতি বুথে যদি এরকম 15টা 20টা করে কেটে দিতে পারে বিভিন্ন এলাকাতে। আমি তো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি, বর্তমানে আমি জেলার সম্পাদক। তো সরাসরি তো আমার কাছে হাত, আমার ভোট তো আর অন্য জায়গায় যায় না, আমার ভোট তো অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা নেই, সরাসরি হাত দিচ্ছে ভোট বাজারে। এখানে অনেকেই তো বিজেপি করেন, কই তাদের আমি ভোটার লিস্টে তাদের কাউকে তো দেখতে পেলাম না ডিলিটেড আছে বা কিছু। যারা বিজেপি ঝান্ডা নিয়ে কাঁধে ঘুরে বেড়ায়, কই তাদের তো ডিলিট নেই। কেন সরাসরি যারা তৃণমূল কংগ্রেস করে, আমার পাশের বাড়ি কার্তিক রক্ষী, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, মিটিং মিছিলে যাওয়া তারও ডিলিট, কার্তিক রক্ষিতেরও ডিলিট হয়ে বসে আছে। তো এরকম প্রচুর আমাদের আদিবাসী অনেকজনের, আদিবাসী হরিজন পাড়ার অনেকজনকার এইভাবে ডিলিটেড বা ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি চক্রান্ত। দেখুন, এই ভোটার তালিকা যে বেরিয়েছে সেটা নিয়ে নানান সমস্যা দেখা দিয়েছে। আর এই ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি 6 তারিখ থেকে ধর্নায় বসবেন বলে জানা যাচ্ছে। শুভাশিস মুখার্জি জানিয়েছেন তারা সক্রিয়ভাবে এই আন্দোলনে যোগ দেবেন। তবে এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া মেলেনি। তবে শুভাশিস মুখার্জি তিনি বলছেন যে তিনি বা তার স্ত্রী তারা রোহিঙ্গা নন, তারা বাংলাদেশ থেকে আসেননি। আরও একবার শোনাই শুভাশিস মুখার্জির বক্তব্য। দেখুন, বলার কিছু নেই। বারবার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিটাই তুলেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া হোক, যারা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়া হোক, বা যারা স্থানান্তরিত তারা যে জায়গায় থাকে সেখানে তাদের ভোটার লিস্টে নাম ওঠানো হোক। কিন্তু যখন চূড়ান্ত ভোটার লিস্ট বেরোলো, আমরা দেখতে পেলাম যে আমি যে কুলটি বিধানসভাতে 9 নম্বর বুথে যে ভোট দিই, 17 নম্বর ওয়ার্ডে, সেখানে 39 জনের একদম ডিলিটেড বা ইয়ে করা আছে এখানটায়। তার মধ্যে আমার ওয়াইফ একজন, জয়িতা মুখার্জি। হেয়ারিংয়ের চিঠি এসেছিল, আসার পর আমি সমস্ত ডকুমেন্ট আমি সেখানে জমা করি, যা নির্বাচন কমিশন যা ডকুমেন্ট দেওয়ার জন্য বলেছিল আমি প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে জমা দিই। তার মধ্যে উল্লেখযোগ্য ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিয়েছিলাম, তার অ্যাডমিট কার্ড দিয়েছিলাম, তার ভোটার কার্ড দিয়েছিলাম, তার বাবা মায়ের ভোটার কার্ড দিয়েছিলাম, এছাড়াও তার কাকাদের ভোটার কার্ড, মামার বাড়ির মামাদের ভোটার কার্ড, যেটা যেটা প্রয়োজন সবকটাই দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে যখন হিয়ারিং হলো আমাকে কিন্তু কোনো নোটিশ করা হয়নি, আমাকে পরবর্তী শুনানিতে ডাকাও হয়নি। হঠাৎ করে চূড়ান্ত ভোটার লিস্টে দেখলাম তার নাম ডিলিট। এই যে নির্বাচন কমিশন হ্যারাসমেন্ট করছে, এইটা তো সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে দেখা যাবে যে এইভাবে। সামনে নির্বাচন, কেন্দ্রীয় ফোর্স অলরেডি ঢুকে গেছে কুলটি বিধানসভা জুড়ে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে। নির্বাচনের দিনক্ষণ যে কোনো মুহূর্তে ঘোষণা হবে। তাহলে এই যে বৈধ ভোটার, আমি তো রোহিঙ্গা নই, আমি মুখার্জি, আমার ওয়াইফ বিবাহের আগে ব্যানার্জি, এখন মুখার্জি। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন।